উমাইদ আমলে আরব বিশ্বের বাইরে পশ্চিম ইউরোপে একটা গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপনা নির্মিত হয়েছিল ৬৭০ খ্রিস্টাব্দে। মক্কা, মদিনা ও জেরুজালেমের পর ইসলামের চতুর্থ বৃহৎ ও গুরুত্বপূর্ণ এই উকবা মসজিদ হিজরি অর্ধ শতাব্দী উদযাপন উপলক্ষে তিউনিসিয়ার হাইরুয়ান শহরের গোড়াপত্তন উপলক্ষে প্রায় ১,০০,০০০ বর্গফুট এলাকা জুড়ে এই মসজিদটি বানানো হয়েছিল। যদিও তিউনিসিয়ায় প্রথম প্রবেশ করা মুসলমান উকবা ইবনে রাফি ৬৭০ সালে এই মসজিদের গোড়াপত্তন করেছিলেন, কিন্তু নির্মাণের ১৫০ বছরের মাথায় মসজিদটি ভেঙে ফেলা হয়। বর্তমানে উকবার যে মসজিদটি ১১৫০ বছর ধরে দাঁড়িয়ে আছে তা একই আকারের বানানো হয় ৮৫৬ সালে। শত শত বছর ধরে দক্ষিণ আফ্রিকার ধর্মপ্রাণ মুসলমান যারা পবিত্র মক্কায় হজ করতে যেতে পারেন না, তারা এখানে এসে আল্লাহর কাছে প্রার্থনা করেন। উত্তর আফ্রিকার সবচেয়ে বড় এই মসজিদটির সারি সারি থাম সমৃদ্ধ সাজানো হাইপোস্টাইল হল, মার্বেল খচিত উঠোন, বিশাল মিনার তাকে এতটাই ঐশ্বর্যমণ্ডিত করেছে যে এটা এখনো পর্যন্ত ইসলামী স্থাপত্য ও শিল্পের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত। এই মসজিদটির নির্মাণ কাঠামো অনেকটাই দুর্গের মতো। দেয়ালগুলো ৬ ফুট পুরু। একটা অসম আয়তক্ষেত্রাকার প্ল্যানের উপর মসজিদটি দাঁড়ানো। এই মসজিদের ২০ ফুট উঁচু মেম্বরটি ইসলামিক স্থাপত্যের সবচেয়ে পুরনো মেম্বর হিসেবে প্রায় ১২০০ বছর ধরে অক্ষত অবস্থায় আছে। সিংহাসনের আদলে বানানো সেগুন কাঠের এই মেম্বরে ১১টি সিঁড়ির ধাপ আছে এবং এটি তৈরি হয়েছে ৩০০ টুকরো কারুকাজ খচিত সেগুন কাঠ দিয়ে। মিম্বরের পাশের কাবামুখী মেহরাবটি ২৮টি কারুকাজ খচিত বাঁকানো মার্বেল পাথরের তৈরি। এর কারুকাজ প্রায় ১০০০ বছরের ইসলামী শিল্পকলার সাক্ষ্য বহন করে আছে। মেহরাবের স্থাপত্য শৈলী এবং অলঙ্করণে ৫ম শতাব্দীর বাইজেন্টাইন, ৭ম শতাব্দীর উমাইদ, ৯ম শতাব্দীর আব্বাসী স্থাপত্য রীতির পরিচয় বহন করে। এই মসজিদের উত্তর পূর্ব কোণে ১১৫ ফুট উঁচু মিনারটি দেখার মতো। মিনারের নিচের অংশটি ৭২৮ খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত অক্ষত আছে। এই অক্ষত অংশটুকুতে এখনো রোমান আর ল্যাটিন রেখাচিত্রের চিহ্ন দেখা যায়। প্রায় ১২০০ বছরের মুসলিম স্থাপত্যের অহংকার নিয়ে তিউনিসিয়ার ল্যান্ডমার্ক স্থাপনা হিসেবে এটা এখনো খুব উজ্জ্বল।